সত্যকে উদ্দেশ্য করাই আপনাদের লক্ষ্য আমরা মনে করি। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সবকিছু দেখেন এবং শোনেন। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করতেছি যে চাঁদাবাজি একটা নাটক শুরু হয়েছে। বাকি টাকা চাইতে গেলে চাঁদাবাজি হওয়া লাগে, পাওনা টাকা চাইতে গেলে চাঁদাবাজি হওয়া লাগে। এরকম একটা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে বিরাজমান। আমরা এইরকমের একটা পরিস্থিতি শিকার। ঘটনার সময় 19/7/25 তারিখ রাত আনুমানিক 9টা। আমার পরিচয় একটু আমি বলি। আমি হাফেজ মোহাম্মদ শাহ আলম, পিতা আব্দুল সত্তার শিকদার। আমার ঠিকানা হইল চরমোনাই, চরখানম, 3 নং ওয়ার্ড। আমি একজন ব্যবসায়ী। আমি মার্সেল কোম্পানির ডিস্ট্রিবিউটর এবং ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক পরিচালনা করি এবং আমি শালুকা সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সভাপতি এবং শালুকা বাজার কমিটিরও সভাপতি। তো আমরা 19/7 তারিখে সকল ব্যবসায়ী মিলে আমরা একটি নৈশভোজের আয়োজন করি। এই নৈশভোজের লাইটিং এর দায়িত্ব ছিল ওই বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মামুন। তাকে লাইটিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল, তার ডেকোরেটর আছে। তো 8টার দিকে তার লাইটিং সমস্যা হয়েছে, লাইট জ্বলে না। তখন ডাক্তার বাহাদুর সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হাফেজ মোহাম্মদ শাহ আলম, পিতা আব্দুল সত্তার শিকদার, গ্রাম শালুকা, 3 নং ওয়ার্ড, 5 নং চরমোনাই ইউনিয়ন, থানা সদর কোতোয়ালি, বরিশাল। আমি শালুকা বাজার কমিটির সভাপতি। আমার কর্তৃপক্ষ মোহাম্মদ মামুন হাওলাদার, পিতা হারুন হাওলাদার, গ্রাম ফরফরিয়াতলা, 3 নং ওয়ার্ড, 5 নং চরমোনাই ইউনিয়ন, এবং আকিব হোসেন ওরফে আপেল, ইঙ্গামানি, চরমোনাই ইউনিয়ন, এবং মেহেদি হাসান চৌধুরী, পিতা জাহাঙ্গীর হোসেন, রূপতলী হাউজিং, 24 নম্বর ওয়ার্ড। বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়নের শালুকা বাজারে আরিফের দোকানের সামনে বসে গত 19/7/25 তারিখ রাত অনুমান 9টার সময় স্থানীয় সকল ব্যবসায়ীরা সর্বসম্মতিক্রমে এক নৈশভোজের আয়োজন করি। কর্তৃপক্ষ মামুন হাওলাদারের শালুকা বাজারের ডেকোরেটর ব্যবসায়ী, তাকে উক্ত নৈশভোজের লাইটিং এর দায়িত্ব দেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় লাইটিং সিস্টেমের সমস্যা সৃষ্টি হয়। তখন বাজার ব্যবসায়ী মোহাম্মদ বাহাদুর শরীফ লাইটিং সিস্টেমের সমস্যার সমাধান করতে বলেন মামুনকে। বিষয়টি নিয়ে তাদের দুইজনের ভিতরে বিতর্ক হয়। এ সময় মামুন একটি ইট উঠিয়ে বাহাদুর শরীফের মাথায় লক্ষ্য করে একটি ইট নিক্ষেপ করে। বাহাদুর শরীফ হাত দিয়ে ইট ঠেকালে তার ডান হাত কবজি রক্তাক্ত জখম হয়। তর্কের সময় বাহাদুর শরীফকে হত্যার হুমকি দিয়েছিল ডেকোরেটর মালিক মামুন। ওই লাইটিং ব্যবসায় মামলা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সমাধান করে একই সাথে রাতের খাবার খাওয়া হয়। পরবর্তীতে শুনতে পারি মেহেদি হাসান চৌধুরী, আকিব হোসেন ওরফে আপেল মিলে পরিকল্পিতভাবে মোহাম্মদ মামুন হাওলাদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মামুনের হাসপাতালে ভর্তি হওয়ার কারণ হলো বাজার ব্যবসায়ীদের সাথে এই মেহেদি হাসানের জমি সংক্রান্ত একটি বিরোধ আছে। ইতিপূর্বে সে বাজার ব্যবসায়ীদের নামে 2টা মামলা করছে, যে মামলা 2টা খারিজ হয়েছে। যে কারণে মামুনকে ঢাল হিসাবে ব্যবহার করে ফায়দা লুটতে চায় মেহেদি হাসান চৌধুরী ও আকিব হোসেন। উল্লেখ্য, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মেহেদি হাসান চৌধুরী বাদী হয়ে বরিশাল ডিএম কোর্টে বাজারের 14 জন ব্যবসায়ীকে বিবাদী করে 2টি মামলা দায়ের করেছিল, যা সম্প্রতি আদালত থেকে মামলা 2টি খারিজ হয়ে যায়। আবার ষড়যন্ত্রে লিপ্ত হয় মেহেদি হাসান ও আকিব হোসেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে কর্তৃপক্ষ। প্রিয় সাংবাদিক,
সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার সহ পরিকল্পিত ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্তপূর্বক উপযুক্ত বিচারের দাবি জানাই। এ ঘটনার অনুকূলে গত 21/7/25 তারিখে বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাজার ব্যবসায়ী মোহাম্মদ বাহাদুর শরীফ, পিতা আব্দুল হাকিম শরীফ, ফলকরিয়াতলা, মুখাইনগর, বরিশাল সদর, বরিশাল। তো এখন আমাদের যে কথা সেটা হচ্ছে যে তারা একটা ভিডিও ছাড়ছে। ওই ভিডিওতে তারা আমাদেরকে চাঁদাবাজ এবং সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করছে। তো আমি একজন ব্যবসায়ী এবং সমাজে আমার একটা সুনাম আছে। তো তারা আমার এই মান ক্ষুণ্ণ করতেছে, সন্ত্রাস এবং চাঁদাবাজি এইটা বিভিন্ন গণমাধ্যমে তারা প্রচার করছে এবং করতেছে। তো আমরা এর প্রতিবাদ চাই এবং আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা এর নিন্দা জানাই এবং তারা যেন তাদের এই কাজ থেকে বিরত থাকে, তাদের প্রতি আমাদের এই আকুল আবেদন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রশ্ন আছে কারো?